বিশাল পৃথিবীতে কোটি কোটি প্রাণী আছে। বিজ্ঞানীদের কাছ থেকে এখন পর্যন্ত প্রায় 12 লক্ষ প্রজাতির প্রাণীর খবর জানা গেছে। তবে বিজ্ঞানীদের ধারণা পৃথিবীতে প্রাণীর মোট প্রজাতির সংখ্যা প্রায় 87 লক্ষ, অর্থাৎ বেশিরভাগই এখনও আবিষ্কার করতে পারেনি, অর্থাৎ অনাবিষ্কৃত রয়ে গেছে। তাই স্বাভাবিকভাবে সকলেরই মধ্যেই একটা চিন্তা আসে যে এত লক্ষ লক্ষ প্রজাতির মধ্যে সবচেয়ে লম্বা বা উঁচু প্রাণী কোনগুলো। এই প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি পুরো দেখেন। তবে এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার যে এখানে শুধুমাত্র উঁচু প্রাণীর তালিকা করছি, সবচেয়ে বড় বা দীর্ঘতম প্রাণী নয়। আমরা সবাই জানি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হলো নীলতিমি। এর দৈর্ঘ্য প্রায় 108 ফুট। আকারে নীলতিমি বিশাল, কিন্তু এটা খুব বেশি উঁচু না। তাছাড়া তিমি বাস করে পানিতে, তাই এটিকে তালিকায় আনা হচ্ছে না। আমরা শুধু স্থলচর 6টি প্রাণী সম্পর্কে জানব। তাহলে চলেন শুরু করি আমাদের কাউন্টডাউন। 1. জিরাফ। পৃথিবীর সবচেয়ে উঁচু স্থলচর স্তন্যপায়ী প্রাণী হলো জিরাফ। এটি প্রায় 19 ফুট উঁচু প্রাণী। আসলে এটা এর গড় উচ্চতা। মানুষের সঙ্গে যদি এর তুলনা করা হয় তাহলে আরেকটু ভালোভাবে বোঝা যাবে। আমরা জানি একজন পূর্ণবয়স্ক পুরুষের গড় উচ্চতা প্রায় 5 ফুট 9 ইঞ্চি, অর্থাৎ একটা জিরাফের গড় উচ্চতা মানুষের 3 গুণেরও বেশি। উচ্চতার দিক থেকে জিরাফের শুধু পাই বেশি লম্বা হয়। জিরাফের পায়ের গড় উচ্চতা 6 ফুট। এদের দৃষ্টিভঙ্গিও তীক্ষ্ণ। অতিরিক্ত লম্বা হওয়ায় দূর থেকে এরা শিকারীকে দেখতে পায়। জিরাফের লাথি খুবই মারাত্মক, তাই বাঘ বা চিতাও এদের ধারে কাছে ঘেঁষে না। একটি জিরাফ প্রায় 10 থেকে 15 বছর বেঁচে থাকে। জিরাফ একটি তৃণভোজী প্রাণী, তাই জিরাফের প্রধান খাবার গাছের পাতা। 2 নম্বরে আছে আফ্রিকান হাতি। হাতির বৈজ্ঞানিক নাম লক্সনটা আফ্রিকানা। জিরাফের পরেই রয়েছে আফ্রিকান হাতির অবস্থান, বিশেষ করে আফ্রিকান বুশ এলিফ্যান্ট। এই প্রজাতির হাতির উচ্চতা প্রায় 13 ফুট। জিরাফের চেয়ে হাতি শিকার করা আরও বেশি কঠিন। আফ্রিকান পুরুষ হাতির ওজন প্রায় 6000 কেজি, মেয়ে হাতির ওজন প্রায় 3000 কেজি। এখন পর্যন্ত আমাদের জানা সবচেয়ে বড় আফ্রিকান হাতির ওজন প্রায় 10,000 কেজি। ফলে বুঝতেই পারছেন এই আকারের একটা জন্তুকে অন্য একটি প্রাণীর পক্ষে শিকার করা কতটা কঠিন হতে পারে। এরা প্রায় থেকে 70 বছর বেঁচে থাকে। 3 নম্বরে আছে বাদামি ভালুক। ভালুক অতি পরিচিত একটি প্রাণী। এর বৈজ্ঞানিক নাম উরসাস আরকোটোস। গায়ের রং বাদামি বলে এই ভালুকের নাম হয়েছে বাদামি ভালুক। এশিয়ার বিভিন্ন অঞ্চলে প্রাণীটিকে দেখতে পাওয়া যায়, তবে এই ভাল্লুককে সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় ইউরোপে। পৃথিবীর বৃহত্তম মাংসপেশী প্রাণীদের মধ্যে এই ভাল্লুক অন্যতম। এই ভাল্লুকের উচ্চতা প্রায় 9 ফুট পর্যন্ত হতে পারে। 4 পায়ে হাঁটার সময় উচ্চতা 5 ফুটের বেশি হবে না। একটা মজার ব্যাপার হচ্ছে এরা পেছনের 2 পায়ে ভর দিয়ে মানুষের মতো সোজা হয়ে দাঁড়াতে পারে, তখন এদের উচ্চতা হয় প্রায় 9 ফুট। এদের ওজনও প্রায় 230 থেকে 400 কেজি পর্যন্ত হয়ে থাকে। 4 নম্বরে আছে উট পাখি। বন্ধুরা, উট পাখির বৈজ্ঞানিক নাম স্ট্রুথিও ক্যামেলাস। উট পাখি প্রায় 10 ফুট লম্বা হয়। পাখিদের মধ্যে এরাই সবচেয়ে লম্বা হয়ে থাকে। প্রায় 150 কেজি ওজনের এই পাখির ঘন্টায় প্রায় 70 কিলোমিটার বেগে ছুটতে পারে। এদের ডিমও আকারে অনেক বড় হয়ে থাকে। একটি ডিমের ওজন প্রায় 1.5 কেজি হয়। এরা ডিম পেড়ে বালির নিচে লুকিয়ে রাখে। দূর থেকে এই অবস্থায় উট পাখিকে দেখলে মনে হয় বালির মধ্যে মাথা গুঁজে রয়েছে। তবে মজার বিষয় হচ্ছে আফ্রিকান ওয়াইল্ড লাইফ ফাউন্ডেশনের মতে উট পাখির দাঁত নেই। তাছাড়া আমরা জানি যে সমস্ত প্রাণী খাবার গিলে খায়, তাদের দাঁত থাকে না। 5 নম্বরে আছে উট। উট সম্ভবত উত্তর আমেরিকা থেকে ধীরে ধীরে এশিয়া ও আফ্রিকায় পৌঁছেছে। এরা মরুভূমিতে বাস করে বলে এদের মরুভূমির জাহাজও বলা হয়। বিভিন্ন প্রজাতির উট আছে। কোনোটার কুঁজ থাকে একটা, আবার কোনোটার 2টি। এই কুঁজে থাকে চর্বি। শক্তি উৎপাদনে এ চর্বি ব্যবহার করতে পারে উটেরা। এরা সাধারণত 6 থেকে 6.5 ফুট লম্বা হয়। বর্তমানে উট গৃহপালিত পশুতে পরিণত হয়েছে। পশ্চিম আরবে উট বেশি দেখা যায়। আলাস্কান মুজের বৈজ্ঞানিক নাম ট্রাইনোমিয়াল নেম আলসেস গিগাস। তবে গিগাস এদের উপপ্রজাতির নাম। আলাস্কা ও কানাডায় এ প্রাণী বেশি দেখা যায়। এরা বেশিরভাগ সময় একাকী বাস করতে পছন্দ করে। এদের ওজন হতে পারে প্রায় 635 কেজি। জন্মের সময় এদের ওজন থাকে মাত্র 13 কেজি, তবে 5 মাসের মধ্যে তা বেড়ে হয়ে যায় প্রায় 127 কেজি। তবে আলাস্কার মধ্যে গড় উচ্চতা প্রায় 7 ফুটের মতো। সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে দৈনিক প্রায় 30 কেজি খাবার খেতে হয় এদের। উইলো গাছের পাতা এদের প্রিয় খাবার, তবে পর্যাপ্ত উইলো পাতা না পেয়ে থাকলে এরা ঘাসও খেয়ে থাকে। এরা ভালো সাঁতারও জানে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।